বাংলাদেশে ধর্ষণের ঘটনা একটার পর একটা ঘটেই চলেছে। তার মানে কি? বিচার কি হচ্ছে আসলে? ধর্ষণ যেগুলো অতীতে ঘটেছে, যেগুলো ঘটছে, এর কি বিচার হয়েছে? যদি বিচার হয়ে থাকে, রায় যদি হয়, সেই রায় কি আসলে কার্যকর? কতটুকু কার্যকর হয়েছে? বিশ্বের ৭ম দেশ বাংলাদেশ, যেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আসলে এটা কতটুকু কার্যকর? আমরা যদি গত কয়েক বছরের একটা পর্যালোচনা করি, সেখানে আসলে আমরা কি দেখব? ২০২৩ সালে আহ, একটা রিপোর্ট দেখা যাচ্ছে, আইন ও সালিশ কেন্দ্র যেটা করেছেন, সেখানে ৫৭৩ জন নারী ধর্ষণের শিকার। এখানে আমরা যদি ২০১৯ সালের একটি ঘটনা দেখতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সময় এটা নিয়ে অনেক বেশি লেখালেখি হয়েছে এবং অ্যাক্টিভিস্টরা অনেক বেশি রাস্তায় দাঁড়িয়েছিল। ২০১৯ সালের ২৬শে মার্চ ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ, এবং এর পরের দিন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার মামলা করেন। মামলার পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের এর ১০ দিন পরে অধ্যক্ষের অনুসারী এবং নুসরাতের সহপাঠীরা, নুসরাত যখন পরীক্ষা দিতে যান পরীক্ষার হলে, সেখান থেকে তাকে ডেকে নেওয়া হয় ছাদে এবং কেরোসিন ঢেলে তার গায়ে আগুন দেওয়া হয়। নুসরাত মারা যান, তার ৮৫% পুড়ে গিয়েছিল। সেই রায় কতটুকু আসলে কার্যকর হয়েছে? এরপরে যদি আমরা একটু যাই, সোহাগী জাহান তনু কুমিল্লায় সেনানিবাসে তাকে ধর্ষণ করা হয় এবং তার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে, সেনানিবাসের পাশের জঙ্গলে পাওয়া যায়। প্রথমে যখন ময়নাতদন্ত করা হয়, সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এরপর তনুর মরদেহ উঠানো হয় এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের পর ৪ জনের ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সেই বিচার এখন অবধি ৮ বছর হয়ে গেছে, সেটার বিচার এখন অবধি বাংলাদেশের মানুষ দেখে নাই। এরপরে যদি আমরা যাই সুবর্ণচরের ঘটনা, সেখানেও সেম। সুবর্ণচরের ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল, মৃত্যুদণ্ড বলা হলেও ১০ জন মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন, সেটাও আমরা এখনো কার্যকর কোনো কিছু দেখিনি। সুবর্ণচরের ঘটনা থেকে আমরা যদি বেগমগঞ্জের ঘটনার কথা বলি, নোয়াখালীর বেগমগঞ্জে, যেখানে কয়েকজন যুবক এক গৃহবধূকে তার বাড়িতে নির্যাতন করে এবং গণধর্ষণ করে। সেই ভিডিও ধারণ করে ১ মাস পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরেও আমরা তাদের কোনো সেরকম কোনো বিচার দেখিনি। যদি আমরা এখানে দেখতে যাই, ডেইলি স্টারের এবছর ২০২৪-এর ৫ ফেব্রুয়ারির রিপোর্টে বলা হচ্ছে, সেই পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তার মানে যে ভুক্তভোগী, তার একটা মান সম্মান, তার যেই সারা জীবনের জন্যে সাইকোলজিক্যাল যেই প্রবলেম, এগুলো তো থেকেই যাবে। এর মধ্যে সে যে বেঁচে থাকবে সেটাও আসলে সম্ভব করে দিচ্ছে না, সেটাও আসলে করতে দিচ্ছে না। সেখানেও তাকে নিরাপত্তাহীনতায় ভুগছে, এরকম একটা রিপোর্ট করেছে ডেইলি স্টার। এরপর আমরা যদি যাই সিলেটের এমসি কলেজের ঘটনায়, সান্ধ্যকালীন আমরা অনেকেই হাঁটতে চাই। একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে এমসি কলেজের দিকে ঘুরতে বেরিয়েছিলেন সন্ধ্যার দিকে। সেখানে এমসি কলেজের কয়েকজন ছাত্র, গর্বিত ছাত্র যারা এমসি কলেজকে সেলিব্রিটি, এমসি কলেজ এমনিই অনেক ভালো, আগে থেকে এটার অনেক বেশি প্রচার প্রসার ছিল, এখন আরও বেশি সেলিব্রিটি হয়ে গেছেন তারা। তারা ধর্ষণ করেন সেই যুবককে, গাড়ির মধ্যে আটকে রেখে তার ওয়াইফকে ধর্ষণ করেন। তার বিচার কি হয়েছে?
আমাদের দেশের বিচার ব্যবস্থা কোথায় আসলে? কোনো কিছুর কি আসলে বিচার হয়? আদৌ কি এগুলোর বিচার হবে? এই ধর্ষণ কবে বন্ধ হবে? আদৌ কি বন্ধ হবে? আমি, আপনি, আপনার পরিবারের মেয়ে সন্তানেরা তারা কি নিরাপদ? আরেকটা ডয়চে ভেলের একটা নিউজ দেখলাম, যেখানে বলছে বলাৎকার লাস্ট 2021 সালের এক রিপোর্টে 78 জন ছেলেকে ধর্ষণ করা হয়। মেয়েদের ধর্ষণ সেটাকে বলা হচ্ছে ধর্ষণ, ছেলেদের বেলায় সেটাকে বলা হচ্ছে বলাৎকার। মানে ছেলে মেয়ে আমরা কেউ কি আসলে বাংলাদেশে নিরাপদ? বাংলাদেশের বিচার ব্যবস্থা কবে স্বাভাবিক হবে? কবে আমরা ন্যায় বিচার পাব? কবে রায়গুলো কার্যকর হবে? এত কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।